নমস্কার, ভিডেন প্লাস নিউজে আপনাদের সকলকে স্বাগত। ঠিক 21শে জুলাইয়ের আগে অস্ত্রস্থিতে ভরতপুরে বিধায়ক হুমায়ুন কবির। আসন্ন যে 21শে জুলাই, তার আগে যে প্রস্তুতি সভা, সেইখানেই কার্যত কড়া হুঁশিয়ারি দিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। সাংগঠনিক নেতৃত্বের উদ্দেশ্যে তিনি কড়া হুঁশিয়ারি দিলেন যে বলা যেতে পারে যে গাইডলাইন বেঁধে দিলেন যে 21শে জুলাইয়ের পর থেকে কোনো কারসাজি তিনি মানবেন না। তিনি কারসাজি করতে শুরু করলে তারা কিন্তু থাকতে পারবে না। বলা যেতে পারে যে এক প্রকার কড়া হুঁশিয়ারি দিলেন যে 21শে জুলাই আগে, বা বলা যেতে পারে 26শে যে ভোট, তার আগে কড়া হুঁশিয়ারি দিলেন। এই হুঁশিয়ারি দেওয়াতে তিনি কার্যত অস্বস্তিতে ফেলেছেন আবার শাসক দলকে। সেদিন থেকে শুরু করব। এই জেলার দুজন সভাপতিকে পরিষ্কার বলছি, ভরতপুরে কলকাঠি নাড়া বন্ধ করুন। ভরতপুরে কলকাঠি নাড়া বন্ধ না করলে 15ই আগস্ট থেকে অফিসিয়ালি ঘোষণা করব, কাঁদিতে কলকাঠি আমি নাড়তে শুরু করব। ভরতপুরে কলকাঠি নাড়তে আমি শুরু করব। বেলডাঙ্গাতেও কলকাঠি নাড়তে আমি শুরু করব। রেজিনগরও কলকাঠি নাড়তে আমি শুরু করব। সেদিন আপনাদের ক্ষমতা হবে না আমার সাথে মোকাবেলা করা। আমি অনেক চেষ্টা করেছি, আর নয়। এই ভরতপুর বিধানসভা, একটু আগে আমাদের একজন কর্মী, বলিষ্ঠ কর্মী বলছিল, গতবারে আমি এত প্রতিকূলতার মধ্যেও, এত বিরোধিতার মধ্যেও 12টা প্রধানের মধ্যে 9টা প্রধান সরাসরি বিরোধিতা করার পরেও এই 4 জন, এই সাব ডিভিশনের 4টে সিট, খড়গ্রাম, কাঁদি, বড়ুয়ার, ভরতপুর, সবার থেকে বেশি মার্জিনে আমি মানুষের দোয়া আশীর্বাদে সমর্থনে আমি 43,383 মার্জিন নিয়ে জিতেছিলাম। এবং সবার আগে আমার বেলা 2টোর মধ্যে কাউন্টিং থেকে রেজাল্ট ডিক্লেয়ার হয়েছিল। বড়ুয়ার তো রাত্রি 10টা লেগে গিয়েছিল, কাঁদির তো রাত্রি 8টা লেগে গিয়েছিল, খড়গ্রামেরও সন্ধ্যা 6টা বেজে গিয়েছিল। কিন্তু একই সময় গণনা শুরু হওয়ার পরেও বেলা 2টোর মধ্যে ভরতপুর বিধানসভার রেজাল্ট ইলেকশন কমিশনের পক্ষ থেকে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছিল। আমি 43,383 মার্জিন রেখে ইমন কল্যাণ মুখার্জির পদ্মফুলের প্রার্থীকে পরাজয় ঘটিয়ে 16 থেকে 21 এক্সিস্টিং যে এমএলএ ছিল কমলেশ চ্যাটার্জি হাত প্রতীকের, তাকে 3 নম্বরে ফেলে দিয়ে আমি কিন্তু নির্বাচিত হয়েছি। আগামী দিনে আমি এই সালারের মাটিতে দাঁড়িয়ে বলছি, ডান দিকে কালু ভাই আছে, আমির আছে, সাধারণ অবনীত মানুষের সমর্থন নিয়ে চ্যালেঞ্জ থাকলো। আমি মুর্শিদাবাদ জেলার তৃণমূলের প্রতীকে যতগুলো প্রার্থী কন্টেস্ট করবে, সবার থেকে বেশি মার্জিন নিয়ে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার জন্য নির্বাচিত হয়ে কলকাতায় যাব, বিধানসভায় যাব। যত খুশি আপনারা বিরোধিতা শুরু করুন, সেই বিরোধিতার মাত্রাটা যেন বেশি না অতিক্রম করে। অতিক্রম করলে পরে তার পরিণতি কিন্তু খারাপ জায়গায় যাবে, সেটা আমি মনে প্রাণে চাই না। রাজনীতি করতে গিয়ে কাউকে খুন খারাপির মধ্যে আমি জড়াতে চাই না। আমি ন্যায়ের পক্ষ থেকে রাজনীতি করে এসেছি। 43 বছরের রাজনৈতিক জীবনে 30 বছর কংগ্রেস করেছি, বাকি জীবনটা এলোমেলো ভাবে চলেছে। 4 বছর 2021 সাল থেকে 2025 সাল 26শে ইলেকশন তৃণমূলের বিধায়ক হিসাবে অনেক কিছু সহ্য করছি, অনেক কিছু লক্ষ্য করছি, কিন্তু মাথা ঠান্ডা রেখেছি। নিতান্তই এই কথাটাকে মেনে নেওয়া খুব কষ্টকর ব্যাপার, কারণ 2021 সালে আজকে তিনি ইঙ্গিতপূর্ণভাবে যাদের উদ্দেশ্যে বলছেন, 2021 সালের বিধানসভায় জয়যুক্ত করানোর জন্য তারাই কিন্তু কারিগর ছিল। আজকে তিনি ভরতপুর বিধানসভার বিধায়ক আছেন ঠিকই, কিন্তু ভরতপুর বিধানসভায় 12টি পঞ্চায়েতের মধ্যে যে 11টি পঞ্চায়েতের প্রধান, সেই প্রধান একজনও তেনার সঙ্গে নাই। 12টি অঞ্চলের অঞ্চল সভাপতির মধ্যে একজনও অঞ্চল সভাপতি তেনার সঙ্গে নাই। তথাপিও তিনি এই ধরনের যে কথাটা বলেছেন, এটা সত্যিই নিতান্তই আমাদের কাছে
খুব আশঙ্কার, কারণ তিনি খুব স্বাভাবিকভাবেই ওই ঘটনাটাকে সামনে রেখে তিনি গতকাল থেকে আমাদের প্রধানরা এবং অঞ্চল সভাপতিরা কিছুটা আতঙ্কিত, কারণ আমরা এই কথাটাকে খণ্ডন করতে চাই। এই ধরনের কথা অন্তত আমাদের যারা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শায়িত আমরা তৃণমূলের সৈনিক, তাদের মুখ থেকে এই হানাহানির কথা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ক্যামেরায় হিমাদ্রি ব্যানার্জির সঙ্গে চাঞ্চল্যকর রিপোর্ট,